না লাগবে চাল, না আটা, না ময়দা। এই নাস্তা যে একবার খাবে সে বারবার চাইবে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা সহজ নতুন নাস্তার গোপন রেসিপি শেয়ার করেছি। এত মজার একটা নাস্তা খুবই অল্প তেলে বানানো যায়। আপনি একবার বানালে বারবার বানাতে চাবেন। তো প্রথমে আমি দেখেন দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে ছিলে এই যে ছোট গ্রেটারের ছিদ্র যেটা রয়েছে সেটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এই গ্রেটেড আলুগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর গ্রেট করার পরে দেখবেন আলুর মধ্যে একটা হালকা লালচে কালার বা একটু কালো কালো কালার হয়েছে। তো এই রঙটা যাতে না থাকে আর আলুর যে মারটা যাতে খুব বেশি না থাকে, এর জন্য আমি একবার শুধু আলুটাকে ধুয়ে নিচ্ছি। জাস্ট একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। তো আমি পানি দিয়ে এরকম হাত দিয়ে একটু কষলে নিয়ে খুব ভালো করে চিপে চিপে আলুটাকে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই কাজটা একবার করলে হবে, খুব বেশি ধুতে হবে না। তো আমি মোটামুটি একটু চিপে নিয়ে আলুটাকে পানি থেকে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা মার বেরিয়েছে, এটা ফেলে দিলাম। তো যে আলুটা আমি চিপে উঠিয়ে রেখেছিলাম সেই আলুটা আবারও বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন কিন্তু আলুটা অনেক ঝরঝরে হয়েছে আর ঝুড়িটা দেখেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপের একটু কম সুজি নিয়েছি, অর্থাৎ 3/4 কাপ বা 1 কাপ সুজি নিলেই হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। তারপর দিচ্ছি লবণ। লবণটা অল্প করে দিয়েছি, আপনারা স্বাদ মতো দিবেন। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম বা চিলি ফ্লেক্স দিলাম। 1 চা চামচ দিয়েছি চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এখানে টালা ধনিয়া আর জিরা একসাথে গুঁড়ো করে দিতে পারেন। সামান্য একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর দেখেন এই সব কিছুকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তো আমি চামচটাকে দিয়ে মিক্সড করে নিলাম। তারপর আমি এখন চামচটাকে সরিয়ে ফেলে একটা হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে ডিমটা খুব ভালোভাবে চতুর্দিকে মিশে যেতে পারে। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো আমি হুইক্স দিয়ে খুব ভালো করে ডিমটা চতুর্দিকে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে খুবই অল্প করে একটু করে পানি দেব। একবারে বেশি করে পানি দিব না, খুব অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো প্রথমে আমি খুবই অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, কারণ এই ব্যাটারটা একদম ভারী করে বানাতে হবে, কোনোভাবেই পাতলা করে ফেলা যাবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা ঠিক কেমন হবে। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তো চামচ দিয়ে নাড়াচাড়া করার সময় যদি মনে হয় যে আরও একটু পানি লাগবে, তখন আপনি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখাই, ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে। ঠিক এরকম হলে আপনি ব্যাটারটা মনে করবেন যে পারফেক্ট হয়েছে। আবার খুব বেশি একদম শক্ত শক্ত করে রাখবেন না, দেখেন এরকম হতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। খুবই অল্প তেল দিতে হবে। তো 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে এই যে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে এভাবে গোল করে ব্যাটারটাকে সেট করে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিবেন। মিডিয়াম বলতে হাই টু মিডিয়াম না, লো টু মিডিয়াম করে রেখে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য এই পিঠটা ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে। তো 2 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে আবার এটাকে উল্টে দিব, এতে করে ভিতরে কাঁচা আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি খুব সাবধানে এটাকে ফ্লিপ করে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিচ্ছি, মানে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে এখন আমি ঢাকনা সরিয়ে ফেলে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। তো এপিট ওপিট করে ভেজে নিব, যাতে কালারটা খুব সুন্দর হয় 2 সাইডেই, আর এটা যাতে একটু ক্রিস্পি হয় উপরের দিকটা। তো এভাবে তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে তেল খুব বেশি প্রয়োজন হয় না, অল্প পরিমাণে তেল দিয়ে আপনারা নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো এরকম করে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। যখন উপরের দিকটা বা 2 সাইডে এরকম একটা সুন্দর কালার চলে আসবে, তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। মানে এটা একটু লালচে কালার হবে, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। ঠিক এরকম কালার করে আমি নামিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটাই আমি এভাবে ভেজে নিয়েছি, অল্প অল্প করে তেল দিয়ে একটা করে ব্যাটার এভাবে দিয়েছি আর রাউন্ড করে দিয়ে এরকম 2 মিনিট করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি খুব সুন্দরভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আর এই নাস্তাগুলো বানাতে খুবই কম সময় লাগে। আর সকাল বিকালের নাস্তায় একটা দুটো হলেই একদম পেট ভরে যায়, খেতে অনেক মজা, খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়, ঝামেলা অনেক কম। আপনারা চাইলে বাসায় সকালে বিকালে এই নাস্তাটা বানাতে পারেন। এটা অনেক বেশি হেলদি আর বানানোটা যেহেতু অনেক সহজ, সবাই খেতেও অনেক বেশি পছন্দ করবে। আমি আপনাদেরকে ভেঙে দেখাই।
ভাজি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরটা কেমন হয়ে থাকে। এই নাস্তাটা খেতে ভীষণই মজা, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। চাল, আটা, ময়দা ছাড়াই 2টো আলু দিয়ে আর সুজি দিয়ে এই দারুণ মজার নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। সত্যি বলছি ঝটপট একটা সেরা নাস্তা। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।